ইরানের মাটির নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মার্কিন এবং ইসরায়েলি না ফাটা বোমা। কল্পনা করুন, আপনি যে জমির উপর দিয়ে হাঁটছেন বা যেখানে ফসল ফলানো হচ্ছে তার ঠিক কয়েক ফুট নিচেই লুকিয়ে আছে একটি নরককুণ্ড। 2026 সালের এপ্রিল মাস, ইরানের জানজন আর ইয়াজদের শান্ত জনপদ হঠাৎই এক রহস্যময় সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। চারিদিকে সেনা তৎপরতা আর সতর্কতা। এটি কোনো সাধারণ মহড়া নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নেমেছে ইতিহাসের অন্যতম বড় এক মাইন সুইপিং মিশনে। কিন্তু প্রশ্নটা এখানেই, বিশ্বের সবচেয়ে উন্নত, নিখুঁত এবং ব্যয়বহুল এই স্মার্ট বোমাগুলি কেন বিস্ফোরিত হলো না? এটি কি প্রযুক্তির ব্যর্থতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইরানের কোনো গোপন মরণ কামড়? গত 26 এপ্রিল আইআরজিসির জানজান শাখা থেকে আসা এক তথ্য পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর ইরান জুড়ে তারা উদ্ধার করেছে প্রায় 9500টি ক্লাস্টার বমলেট এবং 52টি উন্নত রকেট। তবে সবচেয়ে বিস্ময়কর এবং শিউরে ওঠার মতো তথ্যটি আসে ইয়াজদ প্রদেশ থেকে। সেখানে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ঠিক নিচে মাটির প্রায় 13 মিটার গভীরে পাওয়া গেছে একটি সম্পূর্ণ অক্ষত GBU-39 প্রিসিশন গাইডেড বোমা। কিন্তু বিষয় এখানেই শেষ নয়। আইআরজিসি দাবি করেছে তারা নিষ্ক্রিয় করেছে 30,000 পাউন্ডের দানবীয় GBU-57 মপ, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার। ভাবুন একবার, যে বোমা কয়েক ফুট পুরো কংক্রিট আর পাহাড় ধ্বংস করে মাটির গভীরে থাকা কমান্ড সেন্টার গুড়িয়ে দিতে পারে, তা মাটির নিচে শান্তভাবে অক্ষত অবস্থায় পড়ে আছে। এটি কি সম্ভব? এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির শেষের দিকে। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত প্রশাসন এবং ইসরায়েলে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে একটি বড় ধরনের বিমান হামলা চালায়। এই অভিযানে আকাশ দাপিয়ে বেরিয়েছিল আমেরিকার গর্ব F-15 এবং F-16 এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক স্টেলথ ফাইটার F-35। তেহরান থেকে শুরু করে ইস্পাহার, সবখানে সেই রাতে আগুনের যে তাণ্ডব বিশ্ব দেখেছিল তার অবশিষ্টাংশ এখন ছড়িয়ে আছে ইরানের মাটির গভীরে। বর্তমানে এক অস্থির যুদ্ধবিরতি চললেও সেই যুদ্ধের ফেলে যাওয়া এই অবিস্ফোরিত মরণাস্ত্রগুলোই এখন ইরানের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। এখন আসা যাক মূল রহস্যে। এত উন্নত স্মার্ট বোমা কেন লক্ষ্যভেদে ব্যর্থ হলো? সামরিক বিজ্ঞানের হিসেবে যে কোনো যুদ্ধে 2 থেকে 5% বোমা বিস্ফোরিত না হওয়া বা ডেড হওয়া একটি সাধারণ ঘটনা। কিন্তু যখন সংখ্যাটা 9500টি বমলেট আর একাধিক বাংকার বাস্টারে গিয়ে ঠেকে, তখন সেখানে সাধারণ কোনো হিসাব খাটে না। এখানে দুটি বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত, এটি হতে পারে ইরানের একটি বিশাল মনস্তাত্ত্বিক প্রোপাগান্ডা, কারণ পশ্চিমা গণমাধ্যম বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা এখনও পর্যন্ত এই বিপুল পরিমাণ বোমা উদ্ধারের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করেনি। নিজেদের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা জাহির করতেই কি এই প্রচার? দ্বিতীয়ত, হতে পারে ইরানের কাছে এমন কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি বা সাইবার ডিফেন্স আছে যা মাঝ আকাশেই মার্কিন বোমার গাইডেন্স সিস্টেম বা সেন্সারকে অকেজো করে দিয়েছিল। যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে তা আমেরিকার অস্ত্র প্রযুক্তির জন্য বড় এক অশনি সংকেত। তবে ঘটনার সত্যতা যাই হোক, মধ্যপ্রাচ্যের আকাশ এখনও অস্থির এবং মাটির তলায় এখনও লুকিয়ে আছে যুদ্ধের ভয়াবহ স্মৃতি। যদি ইরানের দাবি সত্যি হয়, তবে তা মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের নির্ভরযোগ্যতা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন তুলবে। আর যদি এটি কেবল একটি সুপরিকল্পিত প্রচার হয়, তবে বোঝা যায় বর্তমান সময়ের মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান কতটা পারদর্শী হয়ে উঠেছে। এখন প্রশ্নটা হলো আপনার কাছে, আমেরিকার এই সুপার বোমাগুলি কি সত্যিই প্রযুক্তির কাছে হেরে গিয়েছিল, নাকি ইরান বিশ্বকে অন্য কোনো শক্তিশালী সংকেত দিতে চাইছে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।